শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পরবর্তী অংশ, তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি। ঠাকুর ছোট্ট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন। সর্বদাই ভাবে পূর্ণ থাকেন তিনি। ভাব চক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে গিয়ে বাৎসল্য রসে আপ্লুত হইলেন। অঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ত্যাগ কম পড়ে যাবে, যতই এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি। সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা। তখন 10 হাত নাই, অত অস্ত্রশস্ত্র নাই। তারপর গোপাল মূর্তি দর্শন। কোনো ঐশ্বর্য নাই, কেবল কচি ছেলের মূর্তি। এরও পরে আছে কেবল জ্যোতি দর্শন। সমাধির পর ঠিক ব্রহ্মজ্ঞানের অবস্থা, বিচার ও আসক্তি ত্যাগ। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচারে আর কতক্ষণ? জ্ঞান বিচার কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়। যতক্ষণ অনেক বলে বোধ হয় ততক্ষণই যে জ্ঞান বিচার। যতক্ষণ জীব জগৎ আমি তুমি এইসব বোধ থাকে, যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়। যেমন তৈলঙ্গ স্বামী। ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, প্রথমটা খুব হইচই। পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধি মুন্ডি পড়ল তখন কেবল সুপসাপ, আর কোনো শব্দ নাই। তারপরে নিদ্রা সমাধি, তখন হইচই আর আদৌ নাই। মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি। অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস লয়ে থাকে। ঘর বাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এইসব দেখা যায়। উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধুধু করছে। তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এসব আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতো দেখায়। ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি কামিনী কাঞ্চনের উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। কাঠ পোড়াবার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁঝ, সব শেষ হয়ে গেলে ছাই পড়ল, তখন আর শব্দ থাকে না। আসক্তি হলেই উৎসাহ যায়, শেষে শান্তি। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি। শান্তি 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 প্রশান্তি। গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে। স্নান করলে আরও শান্তি। তবে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব আছে। তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়। এককে পুঁছে ফেললে শূন্যের কোনো পদার্থ থাকে না। প্রাণ ও কৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন? ঠাকুর বলিতেছেন, ঠাকুরের অবস্থা ব্রহ্মজ্ঞানের পর ভক্তির আমি। ব্রহ্মজ্ঞানের পর সমাধির পর কেহ কেউ নেমে সে বিদ্যার আমি ভক্তির আমি লয়ে থাকে। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, খুশি বাজার। যেমন নারদাদি, তারা লোকশিক্ষার জন্য ভক্তির আমি লয়ে থাকেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নামমাত্র, যেমন পোড়া দড়ি, দড়ির আকার, কিন্তু ফু দিলে উড়ে যায়।
মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নয়। তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। এই বলিয়া ঠাকুর সেই দেব দুর্লভ কণ্ঠে রামপ্রসাদী গান ধরিলেন। আয় মন বেড়াতে যাবি, কালীকল্প তরুমূলে রে চারিফল কুড়ায়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লবি, বিবেক নামে তার বেটারে তত্ত্ব কথা তাই শুধাবি। আয় মন বেড়াতে যাবি। জয় ঠাকুর, জয় ঠাকুর।